তাহলে আমি যাই মোনাকে নিয়ে আসি। তাহলে মোনাকে আনতে যাচ্ছি আজকে, কারণ হচ্ছে আমার বাড়িতে একটা ছোট সাইকেল ছিল দাদু ভাইয়ের, সেই সাইকেলটা দিতে যাচ্ছি। আর বিশেষ করে মোনাকে আজকে নিয়ে আসবো, সোমবার হচ্ছে পিয়ার জন্মদিন, আজকে যাচ্ছি, একদিন আগে নিয়ে আসি, কারণ বাড়িতে অনেক কাজকর্ম থাকতে পারে, সেই জন্য চলে যাচ্ছি। তা তুমি এদিকে সব কিছু রাতের জন্য রেডি করো, আমরা আসার সাথে সাথে একটু চা খাবো, তারপরে তো একটু স্ন্যাক্স যদি করো সেগুলো খাবো, তাই না? সেগুলো রেডি করো। আমারে বায়না করেছি, কারণ কি, আমি তো বড় মেয়েকে আনতে যাচ্ছি, তোমার কর্তব্য কিছু স্ন্যাক্স করা, কিছু করা, সেগুলো খেয়ে দিয়ে আমরা আসবো, তারপরে খাওয়া যাবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা আসি, চট করে যাবো আর চট করে চলে আসবো। চায়ের জল বসাই দিই, সাইকেলটা দিকে চলে যাচ্ছে, সাইকেলটা। আর এই হচ্ছে সাইকেল, ভিতরে সাইকেল ভরেছি, এবার সাইকেলটা দিয়ে নাতিকে নিয়ে চলে আসবো, আর জামাই হয়তো কালকে আসবে। আমরা এখন আস্তে আস্তে রওনা দিয়েছি, হাইওয়েতে যাচ্ছি। এই আমাদের ইলামবাজার অজয় নদীর যে টোল, সেই টোল পার হচ্ছি আমরা এখন। ইলামবাজারের গাড়ি নীলডাঙ্গা, এই টোলটাতে ইলামবাজারের লোকের গাড়ির ছাড় আছে, তাছাড়া আর কারোর ছাড় নেই, ওই জন্যে বললাম ইলামবাজার নীলডাঙ্গার গাড়ি। আর এখন সূর্যটা অস্ত যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আমরা এখন ঢুকে পড়েছি গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে, কারণ হাইওয়েতে গেলাম না, গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, খুব ভালো শর্টে হয়, সেই রাস্তায় ধরেছি। এটাই হচ্ছে আড়ামোড়, এই যে আড়ামোড়ে আমরা চলে এসেছি। এই যে সামনে ভিরিঙ্গি কালীবাড়ি, এই যে মন্দির, আর আমরা এখন যাব এই যে এই রাস্তায় মোনার বাড়ি। আমি এখন সাইকেল নিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে, কারণ রাস্তার ওখানে দাঁড়াতে পারিনি, ওখানে পিছনে গাড়ি ছিল। আর এদিকে আমার দাদু ভাই চলে এসছে, এই দেখুন আমার দাদু সাইকেল নিয়ে যাচ্ছে। তাই না দাদু? দাদু দাদু কেমন লাগছে তোমার? ভালো লাগছে? বেশ, চলো। তো আমি মোনার বাড়িতে চলে এসেছি, আর দাদু যে বসে আছে, আর দাদু কি খুশি হয়েছে সাইকেলটা পাওয়াতে, সাইকেল চালিয়ে চলে বাড়িতে চলে আসলো। সাইকেলের কথা শুনে ওই দুর্গা মন্দির পর্যন্ত চলে গেছে, চালিয়ে চালিয়ে বাড়ি পর্যন্ত এলো। তাহলে কেমন লাগলো তুমি বলো? আর ওই সাইকেলটা দেখো গিয়ে মাঠে পড়ে রয়েছে, ও চালাবেই না, ওর নিজের মানে আগে যে সাইকেলটা ছিল পুরনো, ওই সাইকেলটা চালাবে না, এখন দিদা বাড়ির সাইকেলটাই আনতে হবে বাড়িতে। মোনা তোতন কোথায়? ও এখন আসেনি। এখন আসেনি? না, ও সিটি সেন্টার গেছে। সিটি সেন্টার বলে দিয়েছি যে চলে যাবো আমি রেডি। ও কবে যাবে, আজকে না কালকে? ও কালকে যাবে। কালকে যাবে। তা মোনার বাড়িতে এসেছিলাম, দিদি এই যে দাঁড়িয়ে আছে, আর মোনা আজ বেরিয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। মোনাকে নিতে এসেছিলাম, তাই ব্যাগটা নিয়ে আমিও রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর এই বড় বিয়ার ঘরে কেউ নাই, সব গেছে চাচা করে। এই তুমি আছো? এই দেখো দেখো বিয়াই ঘরে বসে আছে, আমি জানি না যে বিয়াই ঘরে আছে, আর আমি এসে বসিনি তো, এই ঢুকলাম আর বেরোচ্ছি। তাহলে আমি আসি। না দাদা এখন থাকবো না, এই যে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সাইকেলটা দিয়ে গেলাম, সাইকেল এই যে ওই ঘরে ভরে দিয়েছে। ভাঙাটা ওই পুকুর পরে বলছে। তাহলে দাদা আসি, দাদা তাহলে আসি। হোলিতে যাবে কিন্তু, হোলিতে কিন্তু যেতে হবে, যে করেই হোক। চলো দিদি, আসো। আচ্ছা বেশ, তাহলে আমরা আস্তে আস্তে বেরোই। তো আমাদের গাড়িও চলে এসছে, আর এই যে মোনা দাদু আমরা সব দাঁড়িয়ে আছি রাস্তার উপরে, কারণ এখানে গাড়িটা রাখা যায় না, রাস্তাটা সরু, তার জন্যে। আর সবসময় জ্যাম, আর এটাও খুব বিজি রাস্তা, তার জন্য। এই যে গাড়ি চলে এসছে, এই সাইডে সাইড কর মোনা, তোরা চলে আস, বসো। ঢুকে যাবো না। দিদি কোথায় গেছিলা? ওই জন্য তোমাকে বাড়ি পাই নাই আমি, দেখা করার জন্য তো চলেও আসলাম। তাই না?
উপরওয়ালার ই আছে তো, দেখা তো করাতে হবে নাকি? তার জন্যই তো আসলাম। তাহলে দিদি আসি, হ্যাঁ, টাটা। সর্দি হ্যাঁ, আসি। হ্যাঁ, হ্যাঁ। বেশ। তো আমরা এখন গাড়িতে বসে গেছি, আর মোনা পিছনে বসে আছে, আর দাদু আর আমি একসঙ্গে। এবার আমরা আস্তে আস্তে বেরোচ্ছি, আর রোড খুব জাম, আর এখানে খুলে দেখ পেছনে যাওয়া যাবে নাকি। বেশ, দাঁড়া আমি নিচে নামি তাহলে। তোমরা সবাই চলে এসেছি, এই যে বড় হয়ে গেছে দেখতে দেখতে। এ আমি তো এত সময় দেখিনি, ওর দাঁত নাই না। সাইকেল পেয়ে কি খুশি জানো না? তাই চালাইছে ওই জায়গাতে? আর পুরোনো সাইকেলটা কোথায় পড়ে আছে ওর নিজেই খবর রাখে না। তাই ওটা পুরনো হয়ে গেলে ওই খবর রাখবে না। এটা হ্যাঁ, ওইটা একটু চাকাটা কি সমস্যা হয়েছে, এখন ওই সাইকেল চালাবে না। এটাতে কি? এটাতে কি? ছানার পাইছি। ও বাবা, দুর্গাপুরে ছানার পায়েসটা খুব টেস্ট খাইতে। তাই রে? হ্যাঁ। বেশ, ওখান থেকে খোল। অসীমদার একটু দে, অসীমদার একটু দে। হ্যাঁ, ওই চাটা হয়ে গেছে, আমি নিয়ে আসি দাঁড়া। তারপরে একটু ছানার পাইছি দাও। আমরা তো দাঁড়াতেই পারিনি, ওইটুকুর মধ্যেই অসীম চলে আসতে হলো, রাত হয়ে গেছিল। গেট লাগাবো, তুই আয়। বসো বসো। ও আমাকে থ্যাংক ইউ বলছে তোমার ওই সিটটাকে পেয়ে। কাকা নাও ছানার পায়েস। আমি খাবো না বাবা। একটু খাও, আমাদের বাড়িতে খাওনি, আমি ঘরে নিয়ে চলে আমি এসেছি। দুধের জিনিস একদম আমার আমি দিচ্ছি, গ্যাসের ট্যাবলেট দিচ্ছি। তুই গ্যাসের তেল দিয়ে খাওয়া যাবে। আমি আরো নিয়ে বাড়িতে রেখেছিলাম। অল্প তো, অর্ধেক। যে আমি বাবা কাকা আমি আসছে। কোনোদিন না গেছে আচ্ছা, এক ফোঁটা খাবো। আমি তো মনার বাড়িতে বসে এটাই মনা খাওয়াচ্ছিল আমাকে। চা খেয়েছি বলে খাইনি। তোমাকে যে বললাম যে স্ন্যাক্স ক্লাস তুমি করতে, আমি বারণ করে দিয়েছি। ফোন করে। আমি দুটো আমি তাহলে দুটো দেখুন। জিনিস ছবই না, মানে আমি না হলে তাহলে কাকাকে চা দাও। দুধ চা সম্বন্ধে কিছু বলি না। ইয়েস, আমি মানে কাল অ্যাকচুয়ালি কাল থেকে ওর পেটের কন্ডিশন একটু খারাপ, তার জন্য খাবে না বলছে। দেখ, আমি স্ন্যাক্স বানাতে বলেছিলাম, মোনা ফোন করে ওর মাকে বলেছি স্ন্যাক্স বানাতে হবে না, কারণ ও তো আগের জানে। দিনটা ঠিক ছিল। ওই দুপুরবেলা এসে অল্প কটা ভাত খেলাম, ব্যাস আমার ব্যথা শুরু হয়ে গেছে। তোর পেটে ব্যথা? তাহলে এখন আমি ছানার পায়েস একটু খাই। একটু খাও, একটু খাও, শোনো, খাও। খেয়ে দেখো টেস্ট। তো মোনার বাড়ির পায়েস মোনা তো নিয়ে এসছে, দুর্গাপুরের পায়েস। এমনি দুর্গাপুরের পায়েস খুব ভালো, আর বন্ধুরা খাবে না, ওর পেটের একটু অসুবিধা আছে, তার জন্য খাবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, আর লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। বলে তাহলে কি নিয়ে এসছে দাদু? আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি, কি? বাম্বু বাম্বু। দাদু দেখবে পরে ফেটে না। হ্যাঁ, পরে যাবে তো পায়ে, 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 পায়ে। বাম্বু কি হয় মা? বাস। বাস। আজকে বাম্বু নিয়ে এলাম, বাড়িতে বাম্বু চিকেন হবে, সেই জন্যে এই বাম্বু চিকেন করার জন্য এই বাঁশ খোঁজ করেছি। আজকে 1 মাস হয়ে গেল। আমার যে বাড়িতে কাজ করে বলাই দা, তাকে বলে রেখেছিলাম, মানে বাঁশ তো পাওয়া যায়, এত বড় ফাঁকা ভিতরে এরকম বাঁশ পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। দেখুন ফাঁকাটা। সুন্দর হয়েছে। মারিয়া বলছে অনেক মাংস ঢুকবে। হ্যাঁ, মারিয়া বলছে অনেক মাংস ঢুকবে। মাংসটা মানে সে 500-500-র উপরে মাংস দেবে এখানে। সে বড় বড় সে মুরগি পাওয়া যায় না? হ্যাঁ এক একটা হ্যাঁ হ্যাঁ, বাস সেই মাংস হয়। সাদা সেই লাল মুরগি আছে না, বড় বড় সাইজের, ওই মুরগি নিয়ে আসবো। তাহলে রিয়া কবে পাওয়া যাবে বলতো? করে সবাইকে একটা একটা করে দেবে। বলবে গাছ দেখে ভয় পাবেন না, খুলে সবাই দেখবেন যদি খাবার আছে। মঙ্গলবার, মঙ্গলবার না বুধবার, বুধবার তো শিব পুজোর রয়েছে না কোনো? না না, সোমবার অবধি। আজকে রবিবার, সোমবার। আজকেই জল ঢালা। হ্যাঁ, মঙ্গলবার দিন করবো বন্ধুরা। মঙ্গলবার দিন বাম্বু চিকেন হবে আমার ওই রান্নাঘরে রাত্রের বেলায়। আর দেখতেই পাচ্ছেন এবার সবাই বাস খাওয়াবো। তাহলে এইগুলো সন্ধ্যা আমার সঙ্গে নিয়ে আসো রান্না করে। এই যে ফাঁকা আছে না, এর মধ্যে জল ভরে রাখতে হবে, কারণ 2 দিন থাকবে এগুলো তো। বালতির মধ্যে ভরে রাখবো। এই যে বড় বালতিটা আছে, এর মধ্যে জল দিয়ে রেখে দেবো। হ্যাঁ, এখানে তাও রাখবো। রাখলে হবে। 5টা ধরবে এর মধ্যে ঢোকা, 5টা ধরবে, মানে মনে হচ্ছে না 5টা ধরবে। 4টা ধরবে। 4টা ধরেছে। এর মধ্যে বাকিগুলো ভরে দিই। হ্যাঁ, দাও দাও নিয়ে আসো বড়। দাঁড়া, জলটা সরানো আগে দিয়ে। ওটা করে জল ধরলো। অনেক জল ধরে গেছে। ছেড়ে দাও। তো এইভাবে বাঁশের মধ্যে জল ভরে রাখলাম, কারণ এখনো 2 দিন পরে বাম্বু চিকেনটা হবে, সেই জন্য জল ভরে রাখছি। কেন, কাঁচা থাকতে হবে, শুকিয়ে গেলে বাম্বু চিকেনটা বাঁশটা তাড়াতাড়ি পুড়ে যাবে।
বাম্বু চিকেন করতে খুব অসুবিধা হবে তখন, হয়তো দেখা যাচ্ছে ভিতরে কাঁচা থেকে গেল বা বাসটা পুড়ে গেল, এরকম হতে পারে। তার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপর বাঁশটা ফেটে যাওয়ারও ভয় আছে। হ্যাঁ। তো তল্লা বাঁশ পাতলা হয়, ফেটে যাওয়ার ভয় থাকবে। আর এখন জল দিয়ে দিচ্ছি তো আর ফেটে যাওয়ার ভয় থাকবে না। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে মঙ্গলবারে সেই রান্নাঘরে রাত্রেবেলায়। আর ভিডিওটা দেখে সবাই কিন্তু লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করবেন। চলুন শুরু করা যাক মঙ্গলবারের দিন।